সেমা, কি হয়েছে? টোকিও স্টক এক্সচেঞ্জের রেট বেশ কমে গেছে। ও, কি বললে তুমি? এর সাথে তোমার কি সম্পর্ক? উফ, তুমি আমাকে এখান থেকে বাঁচাও আল্লাহ। সঙ্গুল, তুমি ঘরে যাও। যাও। ওয়েলকাম, এসো। মুস্তাফা কি করেছে শুনেছো? শুনেছি। আমরা ওকে মেরে ফেলবো, ও আমাদের আর কোনো পথই রাখেনি। ঠিক আছে, শান্ত হও। কি বলতে চাইছো তুমি? গতকালই তো ওর উপর আক্রমণ করলে, এখন কেন শান্ত হতে বলছো? আমি আসলে তোমাদের সেটাই বলতে এসেছি। কি? আমি এর মধ্যে নেই। আয়শা, 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 সে কোথায় গেল? তুমি কোথায়? প্লিজ আমার সাথে এমন করো না আয়শা। এই যে, হ্যালো হ্যালো, আয়শা কি এখানে এসেছে? না, আমি তাকে দেখিনি। সে এখানে কয়েকদিন ধরে আসেনি। তুমি কি বলছো সদরুদ্দিন? আমি অলমোস্ট আমার নিজের বোনকেই মেরে ফেলেছিলাম। এই পথটাই তো এমন সদরুদ্দিন। তুমি আমাদের সবার চেয়ে এটা ভালো জানো। তুমি এই পথেই জন্মেছো। সময় আসলে তুমি নিজের বাবার মাথায় গুলি করবে, এমনকি নিজের সন্তানের মাথায়ও। আর আমরা তোমাকে সবকিছুই বলেছি। আমরা কোথা থেকে মাল আনি, কিভাবে কাজ করি, আর কিভাবে সাপ্লাই দেই, সবই তুমি এখন জানো। এটাই তো আসল কথা। তুমি এখান থেকে বেরিয়ে ভারিকে সব বলে দেবে। তুমি কি পুলিশকে জানিয়ে আমাদের সাথে বেইমানি করবে? তুমি আমাদের ধরিয়ে দেবে। হয়তো এই ব্যবসাটা তুমি নিজের হাতেই চালাবে। কি আবোল তাবোল বকছো? তুমি এটা পারবে না সদরুদ্দিন। এখান থেকে সরে যাওয়ার একটাই উপায় আছে তোমার। নিজের মাথায় গুলি করো, এটাই উপায়। কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? নাইমা, আমি তোমার কাছে শেষ একটা রিকোয়েস্ট করছি। জি স্যার, বলুন আপনি। শোনো, কোনো হোটেলে আয়শার নামে কোনো রেজিস্ট্রি আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখতে পারবে? স্যার, আয়শা হসপিটালে ছিল না? না, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, একটু ট্রাই করো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি স্যার। তুমি এয়ারলাইনগুলো বা কোম্পানিগুলোতে খোঁজ নিতে পারো আয়শার নামে কোনো টিকিট কেনা হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আর আজকে ক্রেডিট কার্ডে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা সেটাও একটু চেক করবে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি সব কিছুই চেক করব। আর তার ফোন? ফোনটা বন্ধ। থ্যাংক ইউ। তুমি যদি আয়শার কোনো খোঁজ নিয়ে দিতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেব। স্যার, সে যদি নিজে থেকে দেখা না করতে চায়, তাহলে বেশি প্রেশার দেওয়া ঠিক হবে না। ইম্পসিবল নাইমা। আয়শা যদি আন্ডারগ্রাউন্ডেও চলে যায় তবুও তাকে খুঁজে বের করা হবে, এটাই শেষ কথা। ঠিক আছে স্যার, আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ। সদরুদ্দিন, তুমি কোথায় ছিলে? তোমার খবর পাচ্ছিলাম না, টেনশন হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ মিটিং থেকে বের হলাম, ভালোই মজা হলো। খারাপ কিছু হয়েছে কি? খারাপ? আমার জীবনে কি কখনো খারাপ কিছু ঘটেছে? কি বলছো? আমি কিছুই বলছি না বেবি। মনে হচ্ছে পুরো পৃথিবী একসাথে হয়ে আমাকে কোণঠাসা করছে। তারা কি তোমাকে বের হতে দিচ্ছিল না? না, তারা বলেছে আমি অনেক বেশি জেনে গেছি। এরা কি তোমার কথা শুনছে না? শুধু বলো তুমি বেরিয়ে গেছো। আমি এসব বললে তোমাকে হয়তো আমার লাশ খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে এখানে চলে এসো। ঠিক আছে, আমি একটু একা থাকবো, তারপর আসছি। আমি ওয়েট করছি।
সিনান, এবার তোমার পালা। ঠিক আছে ঈসা ভাইয়া। সকাল সকাল মন খারাপ কেন তোমার? কিছু জিজ্ঞেস করো না ঈসা ভাইয়া। আরে আমাকে বলো তো কি হয়েছে। আমি যদি বলি তাহলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। আমাকে বললেও? না, আমি যদি বাবাকে বলে দেই। আঙ্কেলের কাছে তুমি এটা গোপন করো না। তোমার তাই মনে হয় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, গোপন করা বড়দের কাজ, আমাদের নয়। তাহলে বাবাকে বলা উচিত বলছো? অবশ্যই। কি খবর তস্কাফা সাহেব? আপনি কি মাফিয়া বাবা হওয়ার ট্রেনিং নিচ্ছেন নাকি? এর মানে কি জুলফো? আরে আমি কাকে কি বলছি? কিভাবে সহজে মাফিয়া বাবা হওয়া যায় এটা নিয়েই তো বইটা লেখা নাকি? আরে না জুলফো, আরে এটা আসলে সেরকম না। এটা আসলে প্যারেন্টিং এর দায়িত্বের কথা। হ্যাঁ হ্যাঁ, কেন? কারণ আমি ভেবে দেখলাম কি জানো, আমি বড় অন্যায় করেছি। আমি ঈসাকে বাবাহীন করেছি। তো এখন আমার দায়িত্ব হলো তার জন্য একজন ভালো বাবা হওয়া। এবার বুঝলাম। তাহলে তুমি বলতে চাচ্ছ মিস উমরানের হৃদয় জয় করার জন্য ঈসার হৃদয়টা আগে জয় করতে হবে। আরে কি বলছো ভাই, ব্যাপারটা সেরকম না। আরে থামো থামো, এইসব বই পড়ে টড়ে কিচ্ছু হবে না। এবার তোমার পালা। আসল কথাটা বলো না কেন? তোমার মা আর ফেরিহার মিটিংটা কেমন হলো? আমাদের বিয়ে ঠিক হয়েছে। ও এত ভালোভাবে হলো? শাশুড়ি আর বৌমার মধ্যে মিল ভালোই হলো। আরে না রে ভাই না, আমি এখনই ঠিক সেটা বলতে পারছি না, এখনই না। সাবাস নাইমা, সাবাস। আমাকে কিছু ভালো খবর দাও। বাবা, নাইমা না, আমি সিনান বলছি। হ্যাঁ সিনান, আমাকে এখন ফোনটা রাখতে হবে। আমি নাইমার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কলের অপেক্ষায় আছি। ঠিক আছে বাবা? বাবা, আমার কথাটাও অনেক ইম্পর্টেন্ট। শোনো বাবা, আমি এখন সত্যি কথা বলতে পারছি না, তবে তোমাকে ফোন করব, ঠিক আছে? বাবা, আয়শা আন্টিকে তার ভাই গুলি করেছে। কি বললে তুমি সিনান? সদরুদ্দিন আঙ্কেলই গুলি করেছে। না বাবা, না না না, এটা একদমই ঠিক না। এসব বোকামি করো না, বুঝতে পেরেছো? বাবা, মা আর সদরুদ্দিন আঙ্কেল কথা বলছিল আয়শা আন্টিকে সেই গুলি করেছে। আসলে উনি তোমাকেই গুলি করতে চেয়েছিল। কিন্তু বাবা, আমি তোমাকে এসব বলেছি, তাই তুমি কোনো ঝামেলা করো না, প্রমিস করো। বাবা, তুমি কি শুনছো? হ্যালো বাবা। সিনান, আমাকে রাখতে হবে। বাবা প্লিজ প্রমিস করো তুমি এই লোকটার কোনো ক্ষতি করবে না, প্লিজ বাবা। পরে কথা বলবো। আল্লাহর কসম করে বলছি সদরুদ্দিন, তুমি আমার জীবন নষ্ট করেছো, সবকিছু ধ্বংস করে দিয়েছো। হ্যাঁ মোস্তফা। সদরুদ্দিন, তোমার সাথে আমি কথা বলতে চাই। বলো কখন? রাইট নাও। বেকোজের ওই মাছের রেস্টুরেন্টটা আছে না, ওখানে আসো। আমি আসছি। তাহলে তোমার মা পুরোপুরি এটা মেনে নিচ্ছেন না? হ্যাঁ মুস্তফাকেও এখন অফিসিয়ালি জিজ্ঞেস করনি? হ্যাঁ। এ ভাই,
আমার যে মনে হয় ফেরিহাও আসলে বিয়েটা নিয়ে খুব একটা আগ্রহী না। না, তাহলে এত বাধা সত্ত্বেও তুমি গ্রীষ্মে বিয়ে করার ব্যাপারে অনড় থাকছো। না, এটা গ্রীষ্মের আগেই হবে। আল্লাহর দোহাই লাগে জুলফো, এটা কিভাবে হবে সেটা আমাকে একটু বলো। সেটা এইটা দিয়েই হবে। ফেরিহার এই আইডি কার্ড নিয়ে সিটি কর্পোরেশনে গিয়ে বিয়ের তারিখ ঠিক করব। তারপর পুরো দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমার বিয়েটা আটকাতে পারবে না। শোনো ভাই, আচ্ছা বিয়ের জন্য সিটি কর্পোরেশনে দুজন মানুষ মিলে আবেদন করতে হয়? সারপ্রাইজ ম্যারেজ বলে কিছু একটা আছে যেটা সেলিব্রিটিরা করে, জানো তো? তুমি বললেই সেলিব্রিটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেটা ইন্টারনেটে আমি দেখে নিই। এই যে পেয়েছি। ভাই ভাই হ্যাঁ দাসকাফা, বলো। তুমি এটা দেখেছো? আরে তুমি সবসময় ডিস্টার্ব করো কেন? শুধু ভাই 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 বলতেই থাকো কেন? আমি এটাই বলছি, সে ম্যারিড। কি? কিভাবে সম্ভব? ওয়েট আয়শা, ওয়েট। ওকে থ্যাঙ্কস, আমি পারবো। আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ সো মাচ নেসেত। হোটেলের আইডিয়াটা ঠিক ছিল না। আমি শিওর যে আপনি এখানে অনেক বেশি কমফোর্ট পাবেন। অনেক দিন ধরে খালিই ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। না না, ঠিকঠাকই লাগছে। আর এখানে আপনাকে কেউ খুঁজে পাবে না। রিল্যাক্স। চাইলে একজন নার্সের ব্যবস্থা করতে পারি, আপনার টেক কেয়ার করলো। না দরকার নেই, আমি নিজেই পারবো। চলুন আপনার ঘরটা দেখাই, খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু বিশ্রাম নিন। এদিকে। আচ্ছা ওকে। নিষেধ ভাই, সদরুদ্দিন এইমাত্র একটা রেস্টুরেন্টে ঢুকেছে, আর সে একা আছে। ভালো, এখনই তাকে শেষ করে দাও। ঠিক আছে, আমরা দেখছি, চিন্তা করবেন না। ওজকান, তুমি এক্সিটের দিকে যাও, ওই দিকটা তুমি দেখবে, বুঝেছো? এখন যাও, জলদি যাও। ওকে।
কি হচ্ছে এখানে? এক্সকিউজ মি স্যার, আমি এখানে কিভাবে যাব? আপনি কি এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? দাঁড়াও বলছি, থামো। এখানে খুব ভালো বই আছে, বোর ফিল করলে পড়তে পারবেন। ওকে, থ্যাংক ইউ। সরি। হ্যালো বস, আমি উজকান। হ্যাঁ, বলো। হুম। কি খবর বলো? সদরুদ্দিনের কাজটা পুরো ভেস্তে গেছে। কেন? শেষ মুহূর্তে মোস্তফা আসে, সে দুজন লোককে গুলি করে, তারপর আমার পেছনেও লাগে। আমি পালিয়েছি। সদরুদ্দিনকে দেখেছে? সে কি মোস্তফাকে দেখেছে? না, আমার মনে হয় না। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর শোনো, আমার প্ল্যানে একটু পরিবর্তন আনবো। ওকে ওকে, আমি তোমাকে পরে ফোন করব। ঠিক আছে, কথা হবে। ভালো থেকো। হ্যাঁ, কাকদাস। মোস্তফা কি ভেবেছিল সে আমাকে মেরে ফেলবে? সদরুদ্দিনকে মেরে ফেলে এত সহজ?